প্রিয় ছাত্রছাত্রী এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে বলা হয় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে বলা হয় বাংলার মুকুটহীন রাজা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গ আন্দোলন সম্পর্কে একটি কথা বলতেন। সেটেলড ফ্যাক্ট তাকে তিনি আনসেটেলড ফ্যাক্টে পরিণত করবেন। সেটেলড ফ্যাক্ট হচ্ছে যে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত কার্যনের আগেও অনেকবার হয়েছে, কিন্তু সেটাকে কার্যকরী করা যায়নি বাংলার জনমতের কাছে নতি স্বীকার করে। কিন্তু কার্জন এটাকে বাস্তবায়িত করেছিলেন, বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে কার্যকরী করে দুই বাংলা তৈরি করেছিলেন। এখন সুরেন্দ্রনাথ সর্বভারতীয় রাজনৈতিক নেতা। তিনি ঐক্যবদ্ধ ইতালির আদর্শে, মার্চিনির চিন্তাভাবনার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি ঐক্যবদ্ধ ভারতবর্ষ, অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন। গোটা ভারত ঘুরে তিনি দেশবাসীকে রাজনৈতিকভাবে সচেতন করতে সক্ষম হয়েছিলেন এবং বঙ্গভঙ্গ আন্দোলন যখন জয়যুক্ত হলো, বাংলা যখন আবার জোড়া লাগলো এবং আমরা দেখলাম যে ইংরেজরা চক্রান্ত করে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করলো, বা আজকের দিনে যে দিল্লি সুপ্রিম কোর্ট যেটা কলকাতাতে ছিল তাকে সরিয়ে নিয়ে চলে গেল। কিন্তু আসল যে কথা, যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেটেলড ফ্যাক্ট তাকে আনসেটেলড করতে পেরেছিলেন আন্দোলনের মাধ্যমে। এই বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার মনোভাব এবং কঠোর সংকল্পের জন্য তাকে ইংরেজরা বলতো সারেন্ডার নট, এবং এই শব্দটিও খুব জনপ্রিয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই বিষয়গুলো ভালো করে অধ্যয়ন করো।